হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার। আজকে যে ব্লগটা শেয়ার করছি এটা গতকালকের ব্লগ, মানে 1 জানুয়ারি 2025-এর ভিডিও। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা এই দিন দুপুরবেলা ব্লগটা শেয়ার করছি, কেননা দুপুরবেলা আমরা লাঞ্চের জন্য একটু বাইরে গিয়েছিলাম। আর কি কি খেয়েছিলাম, কেমন টাইপের ছিল খাবার, সেটাই তোমাদের সাথে বলবো। চলো, প্রথমে এখানে আমাদের প্লেট দিয়ে দিয়েছিল, অনেক বেশি টাইম নেয়নি। কিছু রেস্টুরেন্ট আছে ভালোই টাইম নেয়, এরা খুব বেশি একটা টাইম নেয়নি। আমরা দুটো ফ্যামিলি ছিলাম। তো এই যে আমাদের প্রথম অর্ডার চলে এসছে। স্যুপটা মোটামুটি আমরা চাইনিজ খাবো মানে স্যুপটা থাকবেই, আর স্যুপটা দারুণ লাগে। আয়ুষ আর আমার তো খুব প্রিয়। ওর বাবার কাজের চাপের জন্য আমাদের সময় হয়ে ওঠেনি, বেশ কিছুদিন হয়ে গিয়েছে আমরা বম্বেতে এসছি। তো আজকে বের হয়েছি, 1 জানুয়ারি ছুটি ছিল ওর। তো এই যে প্রথম যে স্যুপটা সেটা আয়ুষ টেস্ট করছে, ওর কাছে খুব ভালো লেগেছে, আমার কাছে খুব ভালো লেগেছিল। এরপরে সেকেন্ড যে আইটেম এটা চলে এসছে, ক্রিস্পি চিকেন, দারুণ ছিল খেতে। তো এটা ওরা সার্ভ করে দিক। আর আয়ুষ আর আমি গল্প করছিলাম, কেননা ও বলছিল যে ও বিচ দেখতে যাবে। আর এটা যেহেতু মুম্বাই, এখানে তো অবশ্যই ওকে আমি ব্যাঙ্গালোরের মতো পার্কে ঘোরাতে পারবো না, তো বিচেই নিয়ে যেতে হবে। আর লাস্ট যে আইটেমটা ছিল আমাদের এইখানে চলে এসছে, এগ চিকেন ফ্রাইড রাইস। এটা একটা কম্বো ছিল রাইসের সাথে, যে ট্রিপল ফ্রাইড রাইস যেটা, সেটাই নিয়েছিলাম। তো এটা ছিল মাঞ্চুরিয়ান ফ্রাইড রাইস, তো সেটাই দিয়ে দিয়েছে। তো ব্যাস, এই খাওয়া দাওয়া হয়ে গেলে বাড়িতে আমরা ফিরে আসব। তো চলো খাবার দাবারটা খেয়ে নিই। আর এরপরে এবার আমরা ঘরে চলে এসেছিলাম। তারপরে বিকেল কিন্তু 4:30-র দিকে বের হয়েছিলাম। ওই যে ওকে বলেছি সি বিচে যাব। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। যখন বের হয়েছি তখনও আমরা জানি না আসলে কোথায় যাচ্ছি, যাওয়ার তো অনেক জায়গায় আছে। তো চলো, আমরা অটোতে করে চলে যাচ্ছি স্টেশনে। আমরা যে এরিয়াতে থাকি সেই এরিয়ার যে স্টেশন সেখানটাই যাচ্ছি। তারপরে সেখানে গিয়ে ট্রেনে উঠেও গিয়েছি। আর এখান থেকে চলে গিয়েছিলাম ব্যান্ড্রা। ব্যান্ড্রা থেকে আমরা আবারও ব্যাক করেছিলাম আমাদের যে গন্তব্যস্থান। তখন ডিসাইড করে নিয়েছি কোথায় যাব। আসলে আয়ুষ হওয়ার আগে থেকে আমরা বম্বেতে যেখানে থাকতাম সেই এরিয়াটাই যাচ্ছি। ওর সাথে একটা আলাদা মেমোরি আছে আমাদের। যাই হোক, এটা স্টেশনে, মুম্বাইতে সব স্টেশনেই দেখতে পাওয়া যায় এই যে জুস সেন্টারগুলো। মানে এখানে না 5 টাকা করে ছিল এই অরেঞ্জ বা লেমন, এখন এগুলো 6 টাকা হয়ে গিয়েছে। তো এইগুলো আমরা একটু জুস খেয়ে তারপর চলে যাচ্ছি পাশে আরেকটা দোকানে। পাশের দোকানটায় গিয়ে একটু ওই চিপস এটা ওটা নেব, নিয়ে যাব সি বিচের ওই দিকটা। কিন্তু আমরা যখন যাচ্ছি তখন অলরেডি প্রায় সন্ধ্যা হয়ে এসছে। আর এই যে এই জায়গাটার নাম সান্তা ক্রুজ। এই জায়গাটায় কিন্তু জমজমাট একটা এরিয়া। এখানে আবার এয়ারপোর্টও আছে, কাছাকাছি এয়ারপোর্ট। আর এই যে মার্কেটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সবজি মার্কেট, তারপরে জামা প্যান্ট মার্কেট সব পাশাপাশি। তো প্রথমে সবজি মার্কেট রেখে এরপরে চলে যাচ্ছিলাম আমরা যে ক্লথ যে মার্কেট সেই সাইডটা। তো এখানে যাওয়ার সময় দেখো তোমাদের সাথে শেয়ার করছি মুম্বাইয়ের যে পানিপুরি, তার লুকটা দারুণ খেতেও। হ্যাঁ, আমাদের কলকাতার মতো অতটা সুন্দর না, কিন্তু ভালো খেতে। এখানে দেখছিলাম এক জায়গায় পুজো হচ্ছে, সেই সাথে প্রসাদও দিচ্ছিল। 1 জানুয়ারিতে অনেক জায়গায় হনুমান চল্লিশা পাঠ করেছে, তারপরে রাম ঠাকুরের ছবি নিয়ে পুজো হয়েছে, এটা দেখছিলাম। এই যে দেখো সুজির যে হালুয়া, এই প্রসাদ দিয়েছে। আর একটা অন্য কি প্রসাদ দিয়েছিল, এটা কি দিয়েছিল জানি না, এটা আর নেইনি। তো যাই হোক, আমরা প্রসাদ নিয়ে তারপরে ভিডিও করছিলাম ওখানে কোন কোন ঠাকুরের মূর্তি রেখেছে সেইগুলো। তারপরে সেখান থেকে চলে যাচ্ছি যে এরিয়াতে আমরা থাকতাম সেই এরিয়াতে। তো অটো করে নিয়েছি। আর এই জায়গাটা মানে 2015 সালে আমি প্রথমে এসেছিলাম মুম্বাইতে। তো সেই সময় থেকে এই এরিয়াটায় এত আমাদের স্মৃতি জড়ানো জায়গা, খুব ভালো লাগে। আর অনেকটা বছর পরেও এসছি এই এরিয়াতে। এখান থেকে যখন চলে গিয়েছিলাম অন্য সাইডে মুম্বাইয়ের, তখন আর এইদিকে আসা হয়নি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা স্টারবাকস কফি। তো ওর উপরেই ছিল আয়ুষের বাবার প্রথম যে অফিসটা ছিল, শাহরুখ খানের অফিস ছিল, রেড চিলি বলে। তো সেটা এখন আর নেই, অন্য জায়গায় শিফট হয়ে গিয়েছে, সেটা দেখছিলাম।
এখান থেকে চলে যাচ্ছি, আমরা যে এরিয়াটা ছিলাম এই যে চলে এসছি, এই মার্কেট এর মধ্যেই ছিল, মানে এখনো আছে, গলির ভেতর দিয়ে যেতে হয় বেশ ভেতরে। তো আমরা রাস্তা ধরে চলে যাচ্ছি সি বিচ এরিয়ায়। এই জায়গাটার নাম কাটার রোড। এটা কিন্তু ব্যান্ডরা ব্যান স্ট্যান্ডের কাছাকাছিই পড়ে। তো এই যে এখানে প্রচুর মানে লোক হয় প্রত্যেক দিন। তো আমরা গিয়েছিলাম 5 জানুয়ারিতে, আর জানতাম না যে এই দিন এখানে কনসার্ট হচ্ছে, মানে এখানকার লোকাল ছেলেরাই করেছে, কিন্তু প্রচুর ভিড় ছিল। এই যে নেমেও গিয়েছি, নেমে এখান দিয়ে যাচ্ছি, চলো ভেতর দিকটা যাই। দারুণ সাজিয়েছিল, আর এইটা ক্রিসমাস উপলক্ষেই হয়তো সাজিয়েছে। তো আমরা তো 1 জানুয়ারিতে এসছি, কেননা এখানে সাজানোও ছিল মেরি ক্রিসমাসের বিভিন্ন যে ডেকোরেশনগুলো ছিল। এই যে এখানে ছিল স্টার, তো ভেতরের দিকে অনেক কিছু আছে, চলো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ভেতর দিকে যাচ্ছি, তখন গান শুনতে পেলাম, আর তারপরে সামনে গিয়ে একটু দেখছিলাম এই যে যে ক্রিসমাস ট্রি থাকে না, ওইগুলো তৈরি করেছে, দারুণ লাগছিল। গানটা শুনতে যতটা না ভালো লাগুক, এই অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর যে এখানে গেলে যে কারোর মনই ভালো হয়ে যাবে। এখানে এসে বহু বছর পরে সেই স্মৃতি, এই জায়গাগুলো এসে আমরা বসতাম, তখন সমুদ্রটা অনেকটাই কাছাকাছি দেখা যেত। এখন দেখলাম অনেকটা শুকিয়ে গিয়েছে, আর সেখানে কিছু একটা তৈরি হচ্ছে। যে বোটগুলো আছে, হয়তো জোয়ারের সময় এইদিকে জল চলে আসে, এখন তো যে সময়টা গিয়েছিলাম জলটা অনেকটা দূরেই ছিল, আর বোটগুলো সব বেঁধে রাখা আছে। এই যে এখানে প্রচুর লোক দেখতে পাচ্ছ ভিডিওতে তোমরা। আমরা ওখানে গিয়েছিলাম, তবে হ্যাঁ সাইড দিয়ে যাওয়ার ব্যবস্থা করা ছিল। পুরো অনুষ্ঠানটা দেখিনি, আমরা আধা ঘন্টা মতো ছিলাম এখানে, একটু আয়ুষের ফটো তুলছিলাম, তারপরে চলে এসছি হয়ে গেল। তো ব্যাস এটাই ছিল আজকে ব্লগ, আশা করি ভালো লেগেছে।